হ্যালো এভরিওয়ান, আমার প্রিয় ভাই ও বন্ধুরা, আমার শ্রোতা, আমার শুভাকাঙ্ক্ষী, আমার ভক্তকুলরা, আমি আপনাদের আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে ভালোবাসা, শুভেচ্ছা জানাই। ভাই, আমি খুব শীতকাতুরে মানুষ, কিন্তু আড্ডা আমার জীবনের সাথে মিশে আছে, রক্তে, তন্তে তন্তে। আজকে আমার কিছু স্মৃতি বহুল ঘটনা শোনাবো। তার ভিতরে প্রথম একটি, আমি যখন জগন্নাথ ভার্সিটিতে মাস্টার্স করি তখন আমি আড্ডা দিতাম টিএসসিতে। ওখানে ঢাকা ভার্সিটিতে আমার মামাতো ভাই ওমর শরীফ ডন পড়তো। ও আমার হৃদয়ের অনেকটা জায়গা জুড়ে আছে, ওকে ছাড়া আমার চলেই না এক কথায়। ও এক অন্যরকম এক মানুষ, আমার পৃথিবীতে দেখা সবচেয়ে বেস্ট। তো ওই আড্ডায় একদিন সবাই হো হুল্লোড় করে গান করছি, কবিতা করছি, যে যার মতো মজা করছি, কৌতুক। হঠাৎ করে অমর শরীফ ডন বলল যে আমার এই ভাইটি অনেক ভালো গান গায়, নিজেই কবিতা লেখে, নিজেই গান গায়, নিজেই গান লেখে, সুর করে। তখন ওরা বলল, ঠিক আছে, আমরা আজকে তোমার ভাইয়ের কাছ থেকে একটা গান শুনবো। আরেকজন বলল যে না, আমরা আমার এই ভাইয়ের কাছ থেকে আজকে অন্যরকম একটা কিছু দেখবো, শুনবো। আমি বললাম ঠিক আছে, বলো। ওরা বলল যে ভাই, আপনার একটা কবিতা গানের সুর দিয়ে আমাদের শোনাবেন। আমি বললাম এটা কোনো ব্যাপার না, হয়ে যাবে। ওরা বললো চ্যালেঞ্জ। আমি বলছি ওকে। বললো যে আপনি যদি সত্যি আপনার কবিতা গানের রূপ দিতে পারেন, আজকের এখানকার সকলকে আমি চাইনিজ খাওয়াবো। আমি বললাম কোথায়, শেরাটনে? ওরা অনেক বড় লোক ছিল। বললো ঠিক আছে, তাই হবে। আমি বললাম ডান। তো বললাম এখানে তো ওপেন হয় না, চলো আমরা কার্জন হলের যে কোনো একটা রুম বা জসিম হলে যাই, যেখানেই হোক আমরা একটু জায়গা নেই। তো আমরা কার্জন হলে গেলাম, যাওয়ার পর ওখানে একটা রুম যে কোনোভাবে নিলাম। নেওয়ার পর সবাই বসলো টেবিলের উপরে। বললাম যে তোমাদের কারো কাছে গিটার থাকলে গিটারটা দাও। তো গিটারটা দিল। তখন আমি বললাম ঠিক আছে, আমি আমার কবিতাটা প্রথমে বলি। যদিও আমি পুরো গানটাও গাইবো না, পুরো কবিতাটাও বলবো না। আমি আজকে শুধু প্রমাণ করব যে সত্যি গান কবিতা হয়, সেটাতে যদি ভালোবাসা থাকে, চেষ্টা থাকে, হয়, সব কিছু হয়। তো কবিতাটা ছিল এরকম: অতর নাম দেব কি বল, আমি দিলাম চোখের জল, তুই তো আমার কষ্ট ছিলি, ছিলি বেদনা অতল। পরে আমি আমার এই কবিতাটাকে গুনগুন করে গানে রূপান্তরিত করার চেষ্টা করলাম। আসসালামু আলাইকুম।